হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? দিস পৃথ্বীশ অ্যান্ড ইউ ওয়াচিং টেকনিক্স। সো আজকে কথা বলবো রেডমি নোট তো লঞ্চ এখন হয়নি, রেডমি 5 অ্যান্ড রেডমি 5 প্লাস লাস্ট টুইসডে যেটা লঞ্চ হয়েছে, গতকালই লঞ্চ হয়েছে চায়নাতে। এবং আমরা অনেকদিন ধরেই এটার সম্পর্কে শুনছিলাম যে ফোনের টিজার লিক করছিল, ফোনের অনেক লিক এবং রিমোট সামনে আসছিল। তো অফিসিয়ালি রেডমি 5 প্লাস এবং রেডমি 5 দুটোই লঞ্চ হয়ে গেছে। তো এর টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে প্রথমে কথা বলবো, তারপর কথা বলবো এর বেসিক ট্রেন্ড, মানে আগের মডেল থেকে বা রেডমি 4 এবং রেডমির যে আরও অন্যান্য মডেল থেকে কী কী ডিফারেন্স রয়েছে এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হতে পারে, এবং বেসিক্যালি আমার ওপিনিয়ন। তো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল রেডমি 5 বা রেডমি 5 প্লাস দুটো ফোন লঞ্চ হয়েছে। রেডমি বা শাওমি ফার্স্ট টাইম একটা ফোন নিয়ে এসে যেটা 18:9 রেশিও, মানে 2017 যে ট্রেন্ড চলছে ডিসপ্লে, সেই ডিসপ্লে রেশিও বা সেই ট্রেন্ড এর হিসাবে কিন্তু ফার্স্ট টাইম 18:9 রেশিওর ফোন নিয়ে এসছে শাওমি তার রেডমি 5 এবং রেডমি 5 প্লাসে। তো বেসিক যদি আমি রেডমি 5 এর টেকনিক্যাল স্পেসিফিকেশান দেখি, এখানে ইন্টারনাল স্টোরেজ দুরকম হবে। একটা হবে 2GB র্যাম আর 16GB রম, আর একটা হবে 3GB র্যাম আর 32GB রম, দুটো ডিফারেন্স হবে। প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর, 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর থাকবে, যেটা 14 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করছে ফার্স্ট টাইম, মানে 400 সিরিজে। 5.7 ইঞ্চের HD প্লাস ডিসপ্লে থাকবে, মানে 720x1440 পিক্সেল থাকবে এখানে, যার পিক্সেল ডেন্সিটি অ্যারাউন্ড 283 হবে। ব্যাটারি থাকবে 3300 mAh, কোনো ফাস্ট চার্জ থাকছে না। ওয়েট হবে 157 গ্রাম বা 157 গ্রাম, 7.7 মিলিমিটার থিকনেস থাকবে। এটা গেল বেসিক। এবং আমি যদি রেডমি 5 প্লাস দেখি, রেডমি 5 প্লাসের ডিসপ্লে সাইজ হবে 6 ইঞ্চের একটা ফুল ভিউ ডিসপ্লে বা নিয়ার বেজেললেস ডিসপ্লে একটা হবে, যেখানে 3GB র্যাম 32GB রম একটা হবে, আর একটা হবে 4GB র্যাম আর 64GB রম। 4000 mAh ব্যাটারি থাকবে, আর থিকনেস একটু বেশি হবে, 8.05 মিলিমিটার, 180 গ্রামসের ওয়েট হবে, আর এর সাথে ব্যাটারি থাকবে 4000 mAh। তো এটাই গেল বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশন। বা যেটা কমন দুটোর মধ্যে সেটা হচ্ছে ক্যামেরাটা। রেয়ার ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, যেখানে ফোকাল অ্যাপারচার 2.2, এর সাথে এর পিক্সেল সাইজ থাকছে 1.25 মাইক্রন। পিডিএফ টেকনোলজি থাকছে এবং ব্যাকে কিন্তু ফ্ল্যাশ থাকবে রেয়ার ক্যামেরার সঙ্গে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, ওর সঙ্গে সফট লাইট বা একটা বলতে পারেন সফট এলইডি থাকবে লো লাইটে ফটোগ্রাফি করার জন্য। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা থাকবে ওটা রেয়ার পোর্শনে থাকবে, মানে ফোনের রেয়ার পোর্শনে থাকবে। এই গেল বেসিক টেকনিক্যাল স্পেসিফিকেশন। এর সাথে বলে রাখি এখানে USB-C বা এসব কিছু নেই, কারণ এখানে রয়েছে মাইক্রো USB 2.0। এবার আসি আমি প্রাইসে। রেডমি 5 এর প্রাইসটা যেটা আসবে সেটা যদি চাইনিজ প্রাইসকে ইন্ডিয়া কনভার্ট করে অ্যারাউন্ড 8000 প্রাইস হবে, 7900 বা 8000, যেটা 2GB 16GB ভেরিয়েন্ট। আর একটা ভেরিয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে 3GB আর 32GB, সেটার অ্যারাউন্ড প্রাইস আসবে 8800 এরকম একটা কিছু প্রাইস আসবে। রেডমি 5 প্লাসের প্রাইস আসবে অ্যারাউন্ড 3GB 32GB প্রাইস আসবে 10,000 to 10,900, আর 4GB 64GB প্রাইস আসবে 12,900, মানে 13,000 এর কাছাকাছি। এবার আসা যাক এর আগের ফোনগুলো ট্রেন্ডের সঙ্গে। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে প্রত্যেকটা ফোন, যেমন রেডমির অনেকগুলো সিরিজ চলে এলো, যেমন রেডমি 5A চলে এলো, যেটা 4990 5000-এ। তারপরে যে ফোনটা আছে সেখানে রেডমি Y1 লাইট আছে 6000-এ। তারপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে Y1 মানে নর্মাল, যেটা আছে এখানে সেলফি সেন্ট্রিক ফোন একটা। এরপরে রেডমি 4 রয়েছে, রেডমি নোট 4 রয়েছে, এছাড়াও রয়েছে উপরের দিকে সেগমেন্টে যদি যাই আমরা, সেখানে মিক্স 2 বা ম্যাক্স এই ধরনের ফোন রয়েছে। তাহলে প্রত্যেকটা প্রাইস সেগমেন্ট শাওমি কিন্তু ক্লোজ করে দিয়েছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে কি রেডমি নোট 4 কি খুব শীঘ্রই রোল আউট হবে? কারণ এটা যদি ডিসেম্বর 12 থেকে এই ফোনগুলো পাওয়া যাবে, মানে চায়নাতে লঞ্চ হবে 5 এবং 5 প্লাস, তাহলে সম্ভবত জানুয়ারির প্রথম দিকে আমরা এটাকে এক্সপেক্ট করতে পারি বা মাঝামাঝি এক্সপেক্ট করতে পারি। সেখানে সম্ভবত রেডমি নোট 4কে কিন্তু হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে, কারণ নইলে এই ফোনগুলোর প্রাইস রেঞ্জ একই রকম, সেক্ষেত্রে সেলিং আউটে কিন্তু অসুবিধা হবে। এবার আমার ওপিনিয়ন, বেসিক্যালি এখানে ফোনটা যদি আমরা দেখি সিম্পলি, সেখানে হচ্ছে বেসিক খুব বেশি চেঞ্জেস নেই, কারণ ডিজাইন একই রকম, প্রায় রেডমি নোট 4-এর মতোই ডিজাইন। আর ফার্স্ট টাইম যেটা চেঞ্জেস রয়েছে সেটা হচ্ছে যে 18:9 রেশিও ডিসপ্লে রয়েছে, এটা একটা বড় চেঞ্জেস শাওমির ডিভাইসের জন্য। কিন্তু এই স্ক্রিন রেশিও আগের অন্যান্য ফোনে কিন্তু আমরা দেখেছি। আর একটা হচ্ছে 450 সিরিজের প্রসেসর, যেটা 400 সিরিজের নতুন একটা প্রসেসর, যেটা রেডমি 5-এ ইউজ হচ্ছে। এখানে খুব বেশি নতুন কিছু নেই, একই রকম প্রায় ডিজাইন। MI UI 9-এর ওপরে আসবে এটা, এবং
এটাই বেসিক, কারণ খুব বেশি অ্যাডভান্স কিছু নেই। প্রাইস সেগমেন্টের হিসাবে প্রাইসগুলো অ্যাট্রাকটিভ, আশা করছি এই প্রাইস রেঞ্জে আবার সেই প্রাইস রেঞ্জের জন্যই যেহেতু শাওমির ফোনগুলো বিক্রি হয় সেখানে থাকবে। ক্যামেরার খুব বেশি ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না, 12 মেগাপিক্সেল ক্যামেরা, হ্যাঁ ওখানে পিক্সেল মাইক্রন পিক্সেলটাকে 1.25 করা হয়েছে, অ্যাপারচার 2.2, সেক্ষেত্রে লো লাইট ফটোগ্রাফিতে একটু প্রবলেম হবে। ফ্রন্টের ক্যামেরা 5 মেগাপিক্সেল, সেখানে এটাই কখনোই সেলফি সেন্ট্রিক ফোন নয়, সেই জন্য Xiaomi Y1 অলরেডি লঞ্চ করে দিয়েছে। এবার আপনি আমাকে বলুন যে আপনার কি মনে হয় Xiaomiর 5 এবং 5 প্লাস সম্পর্কে? Xiaomi কি নতুন কিছু করলো, লাইক নতুন কোনো মানে ইনভেনশন করলো, বা প্রাইস সেন্ট্রিক হিসেবে ফোনের প্রাইস ঠিক আছে কিনা, আপনার মতামত আমি জানতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে যে 450 সিরিজ কি Xiaomiর জন্য বা Xiaomi যে প্রাইজে সেগমেন্টে করছে এটা কি একদম ঠিক? তো বিভিন্ন আপনাদের যে মতামত এগুলো আমি কমেন্ট বক্সে জানান। আর এটাই ছিল পুরো টেকনিক্যাল স্পেসিফিকেশন থেকে শুরু করে আমার বেসিক ওপিনিয়ন, যেখানে আমি দুটো ফোন সম্পর্কেই বললাম। ইন্ডিয়াতে আসার পরে দেখা যাক কোন ফোনগুলো বন্ধ হয় এবং এই ট্রেনটা কতদিন চলে, এবং সাউন্ড, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, 3.5 mm জ্যাকের মধ্যে আছে, তো সুতরাং সাউন্ড হেডফোন জ্যাক নিয়ে কোনো প্রবলেম নেই। তো এটাই ছিল পুরো ভিডিও। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমি আপনার জন্য নিয়ে আসি একটা নতুন টেক আপডেট। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার, বাই।